মেঘনা চলে যাওয়ার পর হোটেলের ঘরে একা বসেছিল অর্জুন। ঘরটা অস্বাভাবিক নীরব। ঘড়ির টিকটিক শব্দটাও যেন খুব জোরে শোনা যাচ্ছিল। তার মাথায় ঘুরছিল মেঘনার কথাগুলো। হঠাৎ হোটেলের নিচে রাস্তার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। লোকটার মুখের এক পাশ পুরো পোড়া, চামড়া গলে বিকৃত হয়ে গেছে। সেই অর্ধপোড়া তান্ত্রিক। এবার তার নজর সরাসরি অর্জুনের উপর। ঠিক তখনই হোটেলের ঘরের ভেতর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। অর্জুন কাঁপতে কাঁপতে চারদিকে তাকায়। অর্জুন ভয় পেয়ে যায়। কে কে আছে এখানে? কোনো উত্তর নেই। হঠাৎ দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে কড়কড় শব্দ করে খুলে যায়। অর্জুনের বুক ধরফর করতে থাকে। সে দরজার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার চোখে পড়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই অর্ধপোড়া লোকটা। এইবার অর্জুন সত্যিই ভয় পেয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে যেন অদৃশ্য কেউ তার কলার ধরে টেনে তোলে। অর্জুন হঠাৎ বাতাসে উঠে যায়। তারপর জোরে তাকে দেয়ালের সাথে আছাড় মেরে ফেলে। অর্জুন মেঝেতে পড়ে যায়। সে বুঝতেই পারছিল না কি হচ্ছে। পরের মুহূর্তে আবার অদৃশ্য কিছু তাকে টেনে তুলে বিছানার উপর ছুঁড়ে ফেলে। একের পর এক অদৃশ্য আঘাত পড়তে থাকে তার উপর। দৃশ্য কাট। ওদিকে মেঘনা নিজের ঘরে ফিরে আসে। ঘরে ঢুকতেই সে অবাক হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আছে আদিতি। মেঘনা প্রথমে একটু থেমে যায়।